নেপালের এই জেনজি প্রোটেস্ট আমাদের মোদির জন্য একটা ওয়ার্নিং। এই ভিডিওর মধ্যে আমি প্রমাণ করে দেবো যে নেপালের জেনজি প্রোটেস্ট পুরোটাই প্ল্যান করা ছিল। 2022 সালে শ্রীলঙ্কার হাজার হাজার লোক প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ঘরে ঢুকে যায় প্রোটেস্ট করতে, আর সেইখানে ঢুকে তারা লুটপাট ভাঙচুর করতে শুরু করে, আর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালাতে হয়। এর ঠিক 2 বছর পর মানে 2024 সালে এই সেম প্যাটার্ন বাংলাদেশে ঘটতে দেখা যায়। স্টুডেন্ট প্রোটেস্টের নামে লোক শেখ হাসিনার ঘরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে ভাঙচুর লুটপাট করতে শুরু করে, আর শেষ পরিণতি শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে হয়। আর এখন 2025 সালে নেপালের জেনজি প্রোটেস্ট ওই ঘটনাগুলির মতোই সেম টু সেম রিপিট হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া জেনজি প্রোটেস্টের নামে হেডলাইন ছাপছে, এটা জানা সত্ত্বেও যে এটা নেপালের গভর্নমেন্টকে হাঁটানোর একটা পরিকল্পনা। আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে। প্রোটেস্টাররা মিনিস্টারের ঘরকে অ্যাটাক করে এবং তাদের প্রাইম মিনিস্টার রেজিগনেশন দিয়ে দিয়েছে, আর এখন নেপালের গভর্নমেন্ট কোল্যাপস হয়ে গেছে। আর আমি শুরুতেই বলেছিলাম যে এই প্রোটেস্টটা আমাদের মোদিজির জন্য একটা ওয়ার্নিং। কেন বলেছিলাম? যদি আমরা গত কয়েক মাসে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলিকে একটা লাইনের মধ্যে রাখি এবং খুব ভালোভাবে দেখি, তবে একটা অবাক করার মতো প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এই পেহেলগাম অ্যাটাক হওয়া, আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করা, পাকিস্তানের প্রাইম মিনিস্টার আমেরিকা ভিজিটে যাওয়া, ডোনাল্ড ট্রাম্পের বারবার ওপেনলি ইন্ডিয়াকে টার্গেট করা, আর এরই মাঝে ভোট চুরির এলিগেশন লাগানো। এইসব দেখে কি মনে হয় এই সমস্ত ঘটনাগুলো কোইন্সিডেন্স? আপনার কি মনে হয়?